আজ জাতিসংঘের তোপের মুখে পড়েছে ইসরায়েলের নতুন সামরিক পরিকল্পনা। গাজা শহর পুরোপুরি দখলে নেয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েল, যা আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচনা তৈরি করেছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে যুক্তরাজ্য, ফ্রান্স, ডেনমার্ক, গ্রিস ও স্লোভেনিয়া সহ একাধিক দেশ সতর্ক করে বলেছে, এই পরিকল্পনা আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘনের ঝুঁকি তৈরি করছে। তারা এটিকে অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানিয়েছে। কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলছেন, এটাই যুদ্ধ শেষ করার সেরা উপায়, যা গাজাকে হামাসের হাত থেকে মুক্ত করবে। তিনি আরো দাবি করেছেন, গাজা ইসরায়েলি জিম্মিদের ইচ্ছাকৃতভাবে অনাহারে রাখা হচ্ছে। চীন বলছে, গাজার মানুষের বিরুদ্ধে সমষ্টিগত শাস্তি মেনে নেওয়া যাবে না। রাশিয়া সতর্ক করেছে, এই অভিযান সংঘাত আরো বাড়িয়ে তুলবে। জাতিসংঘের সহকারী মহাসচিব মিরোস্লাভ জেনকা সরাসরি সতর্ক করে বলেছেন, যদি এই পরিকল্পনা বাস্তবায়ন হয়, গাজায় আরেকটি ভয়াবহ বিপর্যয় নামবে, যা পুরো অঞ্চলে ধ্বংসযজ্ঞ ডেকে আনবে। জাতিসংঘের মানবিক দপ্তরের রমেশ রাজাসিংহমের মতে, গাজার খাদ্য সংকট এখন আর আসন্ন নয়, এটা এখন সরাসরি দুর্ভিক্ষ, নিছক ও নিখাত অনাহার। রাজীব রায়হান, নিউজ ফ্ল্যাশ 71।